হাই গাইস, এখন আমরা যাচ্ছি মকর সংক্রান্তি আজ। তো স্নান করে রেডি হয়ে পড়েছি, দিয়ে টোটো করে আমরা যাচ্ছি এখন মেলা ঘুরতে। তো আমরা চলে যাচ্ছি এখন শ্মশানকালী মন্দির আর মথুরা চণ্ডী মন্দির। তো সেখানে পুজো দেব। তো এখানে মেলা বসে মকর সংক্রান্তিতে। তো এখানে চলে এলাম, এই পর্যন্তই টোটোটা আসে। তারপরে প্রচুর জিনিসপত্র মেলাতে বসে, সেগুলো দেখতে দেখতে যাওয়া হয়। তারপরে মন্দির দেখতে পাওয়া যায়। তো দেখছিলাম, খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে মেলাতে, খুবই ভালো লাগে দেখতে। আর মেলা, এটা নদীর মেলা, খুবই ভালো লাগে মকর সংক্রান্তিতে। তো উপোস করেছিলাম, দিয়ে পরে এখানে অনেক ভিখারি বসেছিল। তো তাদেরকে সবাইকে পয়সা দিলাম। দান করতে হয় আজকে। তো দান করা হয়ে গেল। তারপরে আমরা যাচ্ছিলাম, আরও অনেক কিছু দেখছিলাম, কত জিনিস বসেছে মেলাতে। তো খুবই ভালো লাগছিল। তো তারপরে আমরা নদীতে চলে এলাম। তো এইখানে নদীতে মাথায় জলটা ঠেকিয়ে নেব, আর 16 আনা দিতে হয় নদীতে। তো সেটা দিয়ে নিয়ে আমরা যাব, পুজো দেব। তো পুজোর ফুল কেনার আছে, তাও ধূপ, এই সমস্ত কিছু কেনা আছে। তো এইখানে ঠাকুরমশাই আমাকে খুব সুন্দর রাধে রাধে লাগিয়ে দিল। তো খুবই ভালো লাগলো। দিয়ে পরে আমরা এবার চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে পুজো দেব। দুপাশে খুব সুন্দর সুন্দর জিনিস পাথরের পাওয়া যাচ্ছিল, তো ভালো লাগলো দেখে। তারপরে এখানে একটা মন্দির ছিল, রাধাকৃষ্ণ মন্দির, তো সেখানে প্রণাম করে নিলাম। তারপরে এই যে চলে এলাম মা শ্মশানকালী মন্দির। তো খুব সুন্দর, এটা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতনই করা হয়েছে, তো খুবই সুন্দর। তারপরে মন্দিরে এখানে দান করতে হয়, তো এখানে দান করলাম। তারপরে আমরা যাচ্ছি পুজো দিতে মন্দিরের ভেতরে। তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটা, খুবই ভালো লাগছিলো। আর প্রচুর ভিড়, প্রচুর মানুষ পুজো দিয়ে যাচ্ছে। আর মাকে দেখে তো খুবই ভালো লাগছিলো, চোখ সরানোই যাচ্ছিল না, এত ভালো লাগছিলো মাকে দেখতে। তো তারপর প্রণাম করে বেরোলাম। দিয়ে আমরা যাব আরেকটা মন্দির আছে এখানে সামনে, তো এখানেও প্রণাম করে নেব। তো মাসি আমি দুজনেই এসেছিলাম, মন্দিরে প্রণাম করলাম। তারপরে এখানে শিব ঠাকুর আছে, এখানে জল ঢাললাম। তারপরে আরও এখানে অনেক মন্দির আছে, তো সেখানেও প্রণাম করে নিলাম। দিয়ে আমরা বাইরে যাব। তারপরে এখানে মায়ের মন্দিরে প্রণাম করে নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মথুরা চণ্ডী যাওয়ার জন্য। তারপরে দুপাশে কত রকম জিনিস পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, তারপরে কত রকম খাবার জিনিস। তারপরে এখানে আরেকটা মন্দির ছিল, রাধাকৃষ্ণ মন্দির, সেখানে প্রণাম করে নিলাম। তারপরে আমরা চলে এলাম মথুরা চণ্ডী মন্দিরে। এখানে আমরা কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। তারপরে আমরা ভেতরে যাচ্ছি, এবার পুজো দেবো মথুরা চণ্ডী মন্দিরে, মা মথুরা চণ্ডী। তারপরে আমরা কিছু খাবার খেয়ে নেব। মাকে বলছি, মা ভালো রাখো, শরীর সুস্থ রাখো, যেন ভালো থাকি, সেই কামনাই করি। তারপরে খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে উপোস করে আছি, কিছু খাইনি, সেই জন্য তো খাবার খেয়ে নিলাম, মুড়ি আর বেগনি আর চপ। তারপরে এখানে আমরা অনেকক্ষণ বসলাম, কারণ মাথার চুলটাও শুকিয়ে গেল, আর ঘোরাও হলো। আর দেখতেই পাচ্ছ নদীর জলটা অনেকটা দূরে, আর খালি বালি দেখা যাচ্ছিলো। তারপরে আমরা চলে এলাম, এখানে খিচুড়ি খাওয়াচ্ছিলো, তো সেখানে আমরা খিচুড়ি খাবো। তো অনেকেই বসে পড়েছে, তারপরে আমরাও বসলাম এখানে খিচুড়ি খেতে। এখানে প্রসাদ খাওয়া হয়ে গেল। তারপরে আমরা মেলা ঘুরতে যাচ্ছিলাম, চুলটা বেঁধে নিলাম, কারণ চুল শুকিয়ে গেছে। তারপরে মেলাতে দেখছিলাম কী কী পাওয়া যাচ্ছে। তো অনেক কিছু বসেছে মেলাতে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, এরকম বিভিন্ন দামের জিনিস পাওয়া যাচ্ছিলো। তো আমি কিছু নিলাম না, ব্যাগটা কিনেছিলাম শুধু 150 টাকা দিয়ে, ব্যাস, আর কিছু কিনলাম না। এখানে তারপরে মন্দির, আরেকটা মন্দির আছে, এখানে প্রণাম করলাম। তো খুবই ভালো লাগলো। আর তারপরে অনেক ফটো তুললাম। তো এই জায়গাতে বেশ সুন্দর, খুব সুন্দর লাগছিলো। এখানে ফটোগুলোও খুব ভালো উঠেছে। তো এইখানেই প্রণাম করলাম, ফটো তুললাম। তারপরে এইখানেও বেশ, মন্দিরেও বেশ প্রণাম করলাম। এই শিব ঠাকুর মন্দিরটা আগের বছর তখন হয়নি, এবছর কমপ্লিট হয়ে গেছে। তো খুবই ভালো লাগলো। মেলাতে কত কিছু বসেছে, দোলনা থেকে শুরু করে সব কিছুই। তারপরে এখানে খাবার খেয়ে নিলাম, ফুচকা, চাট, এইসব খেয়ে এবার বাড়ি যাচ্ছি।